সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাতৃসা বাংলা এমসিবি টিভি পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি শাহ আলম সম্রাট। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা 16 আসনের উন্নয়নের সপক্ষে বিশেষ একটি প্রতিবেদন দেখার জন্য। আমার সাথে আজকে আলোচনায় অংশগ্রহণে আছেন জামায়াত ইসলামী মনোনীত ঢাকা 16 আসনের সংসদ সদস্য পদে প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতিন সাহেব। আমরা আজকে তার কাছে চলে আসলাম বাতিন সাহেবের কাছ থেকে জানবো তার অনুভূতি সম্পর্কে এবং ঢাকা 16 আসনবাসীকে নিয়ে কি ভাবছেন যদি বিজয়ী হন এমপি হিসেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাতৃসা বাংলা এমসিবি টিভি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সে সাথে আজকে আপনার একটু অনুভূতি জানবো এবং ঢাকা 16 আসনের যে আপনি সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছেন, আগামীতে আপনি ইলেকশনে বিজয়ী হয়ে আসলে ঢাকা 16 আসনবাসীর জন্য কি প্ল্যানিং আছে উন্নয়নের সপক্ষে, প্লিজ একটু বলবেন। আমার বক্তব্যের শুরুতেই আমি মাতৃছায়া টিভির দর্শক শ্রোতাবৃন্দকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢাকা 16 আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা সকলেই জানি যে 2024 সালের জুলাই মাসে একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে প্রায় 2000 তরতাজা জীবনের বিনিময়ে এবং অসংখ্য মানুষের আহত হওয়ার বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতার ফলকে ভোগ করার জন্য আমরা আশা করছি আগামীতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার সাধন করে একটি অর্থবহ নির্বাচন দিতে সক্ষম হবেন। সেই নির্বাচনের মধ্যে আমার দলের পক্ষ থেকে এবং আমার এলাকার জনগণের প্রতি আমার পক্ষ থেকে আমাদের যে আশ্বাস থাকবে, আমাদের যে বক্তব্য থাকবে বা প্রতিশ্রুতি থাকবে, সেটা হলো অতীতে ফ্যাসিবাদী শাসন আমলে মানুষ যেরকম জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, অন্যায় ও অবিচারের সম্মুখীন হয়েছিল, সেসব থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব একটি ন্যায়নীতি ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার, যেখানে মানুষ তার সার্ভিস ঘরে বসে থেকে পাবে, মানুষ নির্বিঘ্নে তাদের ব্যবসা বাণিজ্য করতে পারবে, চলাফেরা করতে পারবে, শিক্ষার্থীরা, ছেলেরা মেয়েরা স্বাধীনভাবে নির্বিঘ্নে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারবে, লেখাপড়া করতে পারবে, নিয়মিত পরীক্ষা হবে এবং সমাজের প্রত্যেকটি কর্মকাণ্ড প্রচলিত নিয়ম অনুযায়ী, দেশের বিদ্যমান নিয়ম অনুযায়ী চলবে। সেই সঙ্গে মানুষ ন্যায় বিচার পাবে। কেউ জুলুম করে, চাঁদাবাজি করে মানুষের অধিকারকে হরণ করতে পারবে না। আমরা চেষ্টা করব একটি মানবিক পুলিশ বাহিনী গঠন করার জন্য, যারা মানুষের বন্ধু হিসাবে মানুষকে সেবা দিবে এবং মানুষের পাশে সবসময় থাকবে। আমি এ প্রসঙ্গে আরেকটি কথা উল্লেখ করতে চাই। বিগত আন্দোলনের সময় বাংলাদেশ সেনাবাহিনী, আমার যেটি প্রাণপ্রিয় সংগঠন, এই সেনাবাহিনী দেশের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, তার ফলশ্রুতিতে ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ
আমরা আমাদের সেনাবাহিনী প্রধানের কাছ থেকে যে আশ্বাস পেয়েছি, আমাদের সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ একটি ফ্রি ফেয়ার নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহায়তা করে একটি নতুন গণতান্ত্রিক সরকার গঠনের মধ্য দিয়ে তারা তাদের স্বদায়িত্বে ফিরে যাবে। ইলেকশন খুব দ্রুতই হচ্ছে এমনটাই আমরা শুনছি। তো স্যার, আপনি একটু জানতে চাই যে বিজয়ী হলে আপনি আপনার পক্ষ থেকে ঢাকা 16 আসনের কিছু উন্নয়ন সম্পর্কে একটু জানতে চাই, যে কি ধরনের মাস্টার মাইন্ড আছে, প্ল্যানিং আছে, রোড ঘাট, তারপরে আপনার কি কাজকর্মগুলো বাকি আছে 16 আসনে, বা কি ধরনের প্ল্যান আছে উন্নয়নের, একটু প্লিজ। ধন্যবাদ। দেখুন, আমি যদি নির্বাচিত হতে পারি, আমার এলাকার লোকেরা যদি আমার উপর আস্থা রাখে, আমি শুধু এইটুকুই বলবো, মানুষের যে বেসিক নিডগুলো, এগুলো পূরণ করার জন্য মানুষ যে কাজগুলো করে, যেমন শিক্ষা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলা চলে ধ্বংস হয়ে গেছে। রাজনৈতিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করা হতো। আমি চেষ্টা করব রাজনীতির ঊর্ধ্বে রেখে যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারের প্রচলিত বিধান অনুযায়ী পরিচালিত হয়। সেখানে পড়াশোনার বাইরে অন্য কোনো কর্মকাণ্ডে শিক্ষা প্রতিষ্ঠানকে বা সেখানকার যে জনশক্তি, শিক্ষক কর্মচারী আছে বা শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হবে না। ব্যবসায়ীরা ব্যবসা করবে, তারা তাদের সাধ্যমতো ব্যবসা করবে। আমার কর্তব্য হবে এটা নিশ্চিত করা যাতে কোনো চাঁদাবাজি না হয়, ব্যবসার একটা অনুকূল পরিবেশ থাকে। চিকিৎসা, আমার এই এলাকার মানুষের ভোগান্তির জন্য চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে যে ভোগান্তি, সেটা দূর করার জন্য আমি চেষ্টা করব যে এই এলাকার মধ্যে যে সব চিকিৎসা কেন্দ্র আছে, হাসপাতাল আছে, ক্লিনিক আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে তারা যেন মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যবসাকে কম গুরুত্ব দিয়ে সেবার মনোভাব নিয়ে তারা যেন এলাকার মানুষকে চিকিৎসা সেবা দান করে। এবং আমি চেষ্টা করব এই এলাকায় একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে সংক্ষেপে যে সারাংশটুকু জানলাম, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। আর আপনার শুভকামনায় আমরাও আছি। আগাম ঈদ শুভেচ্ছা আপনার প্রতি। আপনাদেরকেও ঈদের শুভেচ্ছা। আমি আমার ঢাকা 16 আসনের ভাই বোনদের জন্য আমার পক্ষ থেকে একটি অনুরোধ জ্ঞাপন করছি। আপনারা যারা পবিত্র ঈদুল ফিতর পালন করার জন্য আত্মীয় স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার জন্য ঢাকার বাইরে যাবেন, তারা সতর্কতার সঙ্গে যাবেন। বাসাবাড়ির নিরাপত্তা বিধান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। গ্যাসের লাইন যাতে অফ থাকে, বিদ্যুতের সুইচ যাতে অফ থাকে, সেগুলো খেয়াল রাখবেন এবং চেষ্টা করবেন নিরাপদে ফিরে আসার জন্য। যারা থাকবেন, ঈদ করবেন, তারাও সতর্ক থাকবেন। আমরা আমাদের দলীয় কর্মী এবং প্রশাসনের লোকদেরকে নিয়ে আমরা সতর্ক থাকব আপনাদের নিরাপত্তা বিধান করার জন্য। আশা করি আমরা একটি সুন্দর এবং শান্তিপূর্ণ ঈদুল ফিতর উদযাপন শেষে আবার সকলে মিলিত হব। আমি সকলকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন ঢাকা 16 আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ঢাকা 16 আসন থেকে যিনি কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতিল সাহেবের বিশেষ প্রতিবেদনটি দেখলেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি, ডিউএস, ঢাকা 16 আসন। ধন্যবাদ।
ধন্যবাদ।